এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। পশ্চিমী ঝঞ্ঝার কারণে বাংলার আবহাওয়াতে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা। আগামী 24 ঘন্টায় তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বাড়লেও আজ থেকে আবারও কমবে তাপমাত্রা। পশ্চিমী ঝঞ্ঝা সরতে না সরতেই হুড়মুড়িয়ে নামতে শুরু করেছে পারদ। আগামী 72 ঘন্টার মধ্যে আবারও 3 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। ফলে আবারও ফিরছে কনকনে ঠান্ডা। বিশেষ করে পশ্চিমাঞ্চলের একাধিক জেলায় নতুন করে শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে। সুপ্রিয় দর্শক, আজ 5ই জানুয়ারি সোমবার, সপ্তাহের প্রথম দিন। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। সরাসরি চলে যাব আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে। সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। প্রথমেই চলে যাচ্ছে আইএমডির যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে আজ এবং আগামী কয়েকদিনের কি আবহাওয়ার গুরুত্বপূর্ণ ওয়ার্নিং ফর সাব হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল, সিকিম, উত্তরবঙ্গ এবং পার্বত্য জেলাগুলির জন্য যে ওয়ার্নিং লক্ষ্য করা আছে, তাতে আজ এবং আগামীকাল পার্বত্য জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই জেলাগুলির উপর রয়েছে একেবারে ঘন কুয়াশার দাপট, সঙ্গে ঠান্ডার ব্যাপক প্রভাব রয়েছে। বিশেষ করে পার্বত্য জেলা জুড়ে আজ এবং আগামীকাল রয়েছে ঘন কুয়াশার ওয়ার্নিং দিয়েছে। কোন কোন জেলায় ওয়ার্নিং দিয়েছে আসছি জেলার পেজে। বাকি আগামী 7 তারিখ থেকে আগামী 1 তারিখ উত্তরবঙ্গের কোনো জেলাতেই ওয়ার্নিং নেই। এবার দক্ষিণবঙ্গের যে জেলা ওয়ার্নিং ফর সাব গাঙ্গেস্টিক ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ দক্ষিণবঙ্গের যে জেলা, সেখানে কোনো ওয়ার্নিং নেই। কুয়াশার দাপট কোন কোন জেলাতে রয়েছে আসছি জেলার পেজে। প্রথমেই চলে যাব সাউথ বেঙ্গল জেলার পেজে। সেখানে আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে একেবারেই সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে ওয়েদার ফোরকাস্ট ফর 7 ডেজ, অর্থাৎ আজ থেকে আগামী 11 তারিখ দক্ষিণবঙ্গের কোন কোন জেলাগুলির জন্য কি রয়েছে সেটা একবার বিস্তারিত আলোচনা করছি। কলকাতা, হাওড়া, হুগলি সহ 2 পরগনা, 2 মেদিনীপুর, 2 বর্ধমান সহ পশ্চিমাঞ্চলের জেলা মুর্শিদাবাদ এবং নদিয়া সমস্ত জেলাতেই রয়েছে একেবারে শুষ্ক ওয়েদার, ড্রাই ওয়েদার কন্ডিশন রয়েছে। আজ এবং আগামীকাল কোন কোন জেলাগুলির জন্য ওয়ার্নিং রয়েছে সেটা একবার দেখে নেব। বিশেষ করে যে ওয়ার্নিং কোনো জেলাতে নেই, কিন্তু কুয়াশার দাপট থাকবে। বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে রয়েছে কুয়াশা। সকালের দিক থেকে 2 থেকে 3 ঘন্টা এই কুয়াশার দাপট থাকবে। এবার দেখে নিচ্ছি নর্থ বেঙ্গল জেলার পেজে। সেখানে আজ এবং আগামী কয়েকদিন আবহাওয়ার কি গুরুত্বপূর্ণ আপডেট একেবারে আলিপুর আবহাওয়া দপ্তরের যে সকালের গুরুত্বপূর্ণ আপডেট, তাতে লক্ষ্য করা যাচ্ছে ওয়েদার ফোরকাস্ট ফর 7 ডেজ নর্থ বেঙ্গল ডিস্ট্রিক্ট। বিশেষ করে পাহাড়ি জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, 2 দিনাজপুর এবং মালদা, এই যে 8টি জেলা, প্রধানত 5টি জেলাতে আজ যেটা লক্ষ্য করা আছে, 3টি জেলাতে আজ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। লাইট রেন হওয়ার সম্ভাবনা আজ 5 তারিখ। বিশেষ করে দার্জিলিং জেলা, সঙ্গে যেটা লক্ষ্য করা আছে একেবারে জলপাইগুড়ি, সেখানে আজ লাইট রেন হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যেটা কালিম্পং জেলা, লাইট রেন হওয়ার সম্ভাবনা। শীতের মাঝেই বৃষ্টি, বিশেষ করে পার্বত্য জেলা জুড়ে 3টি জেলাতে আজ বৃষ্টি রয়েছে। এক দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং ডিস্ট্রিক্ট, এই 3টি জেলাতে বৃষ্টি রয়েছে। বাকি যে জেলা আলিপুরদুয়ার, কোচবিহার, 2 দিনাজপুর এবং মালদা, সমস্ত জেলাতেই রয়েছে শুষ্ক ওয়েদার। শুধুমাত্র কুয়াশার দাপট থাকছেই, যেটা লক্ষ্য করা আছে। এবার একবার ওয়ার্নিং দেখে নিচ্ছি কোন কোন জেলাতে ইয়েলো ওয়ার্নিং দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ডেন্স ফগের জন্য যে ওয়ার্নিং লক্ষ্য করা আছে, তাতে আজ এবং আগামীকাল ডেন্স ফগের জন্য ওয়ার্নিং লক্ষ্য করা আছে। তাতে দার্জিলিং ডিস্ট্রিক্ট একেবারে 50 মিটার অবধি রিডিউসিং হয়ে যাবে ভিজিবিলিটি আজ এবং আগামীকাল ডেন্স ফগ। সঙ্গে রয়েছে জলপাইগুড়ি, সেখানেও আজ এবং আগামীকাল এই ডেন্স ফগের ইয়েলো ওয়ার্নিং দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সঙ্গে রয়েছে কালিম্পং জেলা, আজ সেখানে রয়েছে ডেন্স ফগের ওয়ার্নিং। বাকি একবার দেখে নিচ্ছি কোন কোন জেলাতে রয়েছে আলিপুরদুয়ার ডেন্স ফগের ওয়ার্নিং। বাকি কোচবিহার, নর্থ দিনাজপুর, সেখানে আজ এবং আগামীকাল ডেন্স ফগের ওয়ার্নিং রয়েছে। সাউথ দিনাজপুর, মালদা, এই 2টি জেলাতে আজকে রয়েছে ডেন্স ফগের ওয়ার্নিং, অর্থাৎ
তিনটি জেলাতে আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এক, দার্জিলিং, সঙ্গে রয়েছে জলপাইগুড়ি এবং কালিম্পং ডিস্ট্রিক্ট। এই জেলাগুলিতে রয়েছে হালকা বৃষ্টি, সঙ্গে ডেন্স ফগের ওয়ার্নিং রয়েছে। এবার সরাসরি চলে আসি স্যাটেলাইটের মাধ্যমে দেখানোর চেষ্টা করব ওয়েদারের। স্যাটেলাইটের মাধ্যমে চলে এলাম। যেটা লক্ষ্য করা আছে, কলকাতার আশেপাশে হালকা মেঘ রয়েছে। কলকাতা, এদিকে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এবং পশ্চিমাঞ্চলের জেলা যেটা লক্ষ্য করা আছে, বিষ্ণুপুর, এদিকে বাঁকুড়া, এদিকে বর্ধমান, আসানসোল, রঘুনাথপুর, সঙ্গে উত্তরের যে জেলা মালদা, সঙ্গে রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এই সমস্ত জেলাতেই রয়েছে একেবারে মেঘাচ্ছন্ন আকাশ। কুয়াশার দাপট তো রয়েছেই, কিন্তু যেটা লক্ষ্য করা আছে একেবারেই হালকা মেঘও রয়েছে এই সমস্ত জায়গা জুড়ে, সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে যেটা লক্ষ্য করতে পারছি। এবার একবার উইন্ডির মাধ্যমে দেখানোর চেষ্টা করব ঘন কুয়াশা কোথায় কোথায় রয়েছে। যে ঘন কুয়াশার যে উত্তরবঙ্গের বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এই সমস্ত জায়গাতে রয়েছে একেবারে ঘন কুয়াশার দাপট। এবার চলে যাচ্ছি ন্যূনতম তাপমাত্রা কোথায় কত রয়েছে আজকের দিনের জন্য, এবং গতকাল কোথায় কত তাপমাত্রা ছিল সেটা একবার দেখে নেব। আজকের দিনের জন্য ন্যূনতম তাপমাত্রা, মিনিমাম টেম্পারেচার অ্যাট পুরুলিয়া, আসানসোল সেখানে 11 ডিগ্রি, শান্তিনিকেতন, শ্রীনিকেতন 10 এবং 11, বাঁকুড়া রয়েছে 10, বর্ধমান 11, বিষ্ণুপুর 10, মেদিনীপুর 13 ডিগ্রি, দমদম এবং আশেপাশের যে টেম্পারেচার সেখানে 13 এবং 14 ডিগ্রি কাছাকাছি, হাওড়া 13, অশোকনগর 12, সঙ্গে দীঘা যে টেম্পারেচার 13 ডিগ্রি, এবং উত্তরবঙ্গের যে টেম্পারেচার এবং মুর্শিদাবাদ, বহরমপুর সেখানে লক্ষ্য করা আছে 10 এবং 11 ডিগ্রি টেম্পারেচার আজকে হওয়ার সম্ভাবনা। মালদাতে, উত্তরবঙ্গের জেলা মালদা নিচের জেলা, 11 ডিগ্রি সেন্টিগ্রেড, সঙ্গে উত্তরবঙ্গের যে তিনটি জেলা দার্জিলিং, 5টি জেলা দার্জিলিং 3 ডিগ্রি, কালিম্পং 9 ডিগ্রি, শিলিগুড়ি এবং রামসাই 12 ডিগ্রি, জলপাইগুড়ি 12 এবং কোচবিহার 11 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং গতকাল যে টেম্পারেচার মিনিমাম কোথায় কত ছিল সেটা একবার দেখার চেষ্টা করব। গতকাল সাউথ বেঙ্গল জেলার যে লোয়েস্ট মিনিমাম টেম্পারেচার ওয়াজ 9.8 রেকর্ডেড অ্যাট কৃষ্ণনগর। বাকি 10 ডিগ্রি নর্থ বেঙ্গলের এমএফইউ মহিয়ান যে জায়গা সেখানে 10 ডিগ্রি অবধি হয়েছে, এবং দার্জিলিংয়ের যে পিক পয়েন্ট সেখানে মিনিমাম 2 ডিগ্রি হয়েছে, এবং কলকাতার যে মিনিমাম টেম্পারেচার সেটা 14.9 ডিগ্রি